সুন্দরভাবে করছিলেন, প্রশংসা করছিলেন। এটা আজকের প্রশংসিত নয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিভাগীয় সিলেটের সন্তান হিসেবে যে মানে জন্ম দিয়েছেন এলাকাতে, এটা আল্লাহর অশেষ মেহেরবানি আর রহমত, আলহামদুলিল্লাহ। এবং আমি গর্বিত, কিন্তু আমি লজ্জিত এবং দুঃখিত হইল এই নিকৃষ্ট কিছু কুলাঙ্গারদের জন্য। তো এই আজহারি সাহেবের মাহফিলে এটা যদি আমরা দৌড়াই যাই তো জনসমুদ্রের মাঝে যে হইব না, এটা ভাবাও এ ধরনের বোকামি হইব, এই ধরনের ঘটবেই। কিন্তু এটা আশা আমরা কেউ করছিলাম না। কারণ আমরা এই সিলেটটা ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা শান্তশিষ্ট বিভাগ হিসাবে গোটা দেশের মানুষের কাছে পরিচিত, বিশ্বের বাংলাদেশি বাংলা ভাষাভাষীদের কাছে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হইল, এই যেটা বললাম, অনলাইনেও এই নোংরামি করে সিলেটের কলঙ্ক বয়ে নিয়ে আসছে, আর এটা এই সিলেটে এটা করলো। যদি তোমাদের অতি ইনসাত, তোমাদের একটি মানে প্রতিহিংসার করার ইচ্ছা ছিল, তাহলে মানে বলার জন্য বলতেছি, বা মানে তোমাদের পক্ষ নিয়ে যদি বলি, তাহলে আজহার হিসাবের যে কোনো এই প্রোগ্রাম ছাড়া যে কোনো স্থানে তোমরা তারে আক্রমণ করো, কিছু করো, সাহস থাকলে। কিন্তু এত বড় একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাঝে আমার মানে দৃঢ় বিশ্বাস এই মাজার পূজারি, খবর পূজারি, ফির পূজারি, ওই যে বাম রাম একদল খাইছে আর একদল খাইওয়ার লাগিয়ে আইছে বা খাইছিল অতীত, এই ধরনের নোংরা কলঙ্কিত নিকৃষ্ট জানোয়ারদের এই আচরণ ছিল। তো এই নিকৃষ্ট জানোয়াররা এই আচরণ, এই নিকৃষ্ট কাজ করে কি তোমাদের বাপদাদার নাম উচ্চ পর্যায়ে নিয়ে পড়ছো, আকাশচুম্বী করে ফেলছো, না তোমাদের বাপদাদার নাম এবং এই বিভাগের কলঙ্ক নিয়ে আসছো, তোর নাম সরাইছ। দুঃখিত, আমি লজ্জিত, আমরা লজ্জিত এই নিকৃষ্টদের কারণে। এই হিংসুক বাম রাম ফেট পূজারি, যারা ফেটের জন্য, আমি এই ভিডিও বানাইবার আগে এক দবদবে সাদা টুপি, দাড়ি, সুন্নতি দাড়ি, মাশাআল্লাহ অল্প অল্প ফাঁকছে, এক লাইভে বলতেছেন যে আমি আমি ফেটের রাজনীতি করি। এই যে এরা ফেটের রাজনীতির জন্য মগ্ন, এই ফেট পূজারি, এই ফেটের ফকিররা, তাদের ফেটের চালায় তারা নোংরামি হালাল কে বলে হারাম গ্রহণ করতে পারতেছে না, এই জ্বালায় তারা জ্বলতেছে। আর আল্লাহর এই বান্দা এত কম বয়সে এত মানুষের ভালোবাসা অর্জন করছে, এটাও তাদের একটা ঝালা। এই ফেট পূজারি, মাজার পূজারি, বন্ডরা এবং ওই যে চুর ডাকাত বদমাইশ বাম রামের দলের কুলাঙ্গাররা এই ঘটনাটা ঘটালো। তো তোমাদের নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারছো, এগুলা সারা বাংলাদেশের মানুষ তোমাদেরকে চিনে নিছে এবং সিলেটবাসীরা তো চিনেই নিছে।